মাগুরায় এক দফা দাবিতে ৩ ঘণ্টা কর্মবিরতি নার্সদের। রিপোর্ট মাগুরা নিউজ টিভি। এক দফা দাবিতে মঙ্গলবার সারা দেশে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক ডক্টর জাহানারা নাজনীন। মঙ্গলবার ১লা অক্টোবর আহ্বায়ক জাহানারা নাজনীন বলেন, প্রায় ১ মাস ধরে আমরা এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আজ থেকে সারা দেশে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা কর্মবিরতি চলছে। এরপর ২রা অক্টোবর বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘণ্টা কর্মবিরতি পালন করব। দাবি না মানলে আগামীতে কমপ্লিট শাটডাউনের চাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগ, ইমার্জেন্সি, ওটি, সিসিইউ, ডায়ালিসিস, পিআইসিইউ, লেবার ওয়ার্ডসহ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলেও জানানো হয়। জাহানারা নাজনীন আরও বলেন, আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আমাদের নার্সদের মধ্যে থেকে এইসব পদে প্রদানের দাবি জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টাদের কাছে আমরা দাবি জানাই। এই সময় মাগুরা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালের নার্সরা উপস্থিত ছিলেন। কারণ দীর্ঘ ১ মাস ধরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজ আমরা এই পর্যায়ে আসতে বাধ্য হয়েছি। আমরা এটাও জানি যে সরকার বাহাদুর কোনো ক্রমে আমাদের সঙ্গে একমত হচ্ছেন না বা আমাদের প্রতি নমনীয়তা প্রদর্শন করছেন না, যার ফলে আমাদের কর্মসূচি আমরা আগায় নিয়ে যেতে বাধ্য হই। ৩ ঘণ্টা কর্মবিরতি এবং আগামী আমরা আরো 5 ঘণ্টা করবো ইনশাআল্লাহ। শুভবুদ্ধি হয় উনি যাতে স্থগিত করতে না চান, আমাদের ন্যায্যদের সঙ্গে যদি একমত হন তাহলে আমরা আমাদের কর্মসূচি তুলে নিয়ে রোগীর পাশে সেবা দিতে পারবো, এটাই আমরা আশা করছি। তাই সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন, আমাদের ডিজিএনএমে, বিএনএমসিতে এবং পরিচালক পদে সব পদে আমাদের নন নার্সদেরকে বহিষ্কার করে বা উনাদের পদায়ন বন্ধ করে আমাদের নার্সিংয়ের ভিতর থেকে আমাদের যোগ্য কর্মকর্তাগণকে যাতে ওনারা পদায়ন করেন, এ ব্যাপারে আমি সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করছি। এবং এর সাথে আমি আবারও বলতে চাচ্ছি, সরকার বাহাদুর যেন আমাদেরকে আর সামনে কর্মবিরতিতে নিয়ে না যেতে চান, এজন্য ওনার কাছে আমাদের করজোরে আবেদন, উনি যেন আমাদের দাবিটা মেনে নেন এবং আমাদের সুন্দর সুশৃঙ্খলভাবে আত্মমানবতার সেবায় নিয়োজিত হতে সাহায্য করেন। ধন্যবাদ। সংগ্রামী ভাই ও বোনেরা, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আমরা আজকে দীর্ঘ 21 দিন যাবৎ আমাদের এই আন্দোলনটা শুরু করেছি আমরা 9 তারিখ থেকে। আমাদের আন্দোলনের মূল প্রেক্ষাপট ছিল বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে রেজিস্ট্রার্ড প্রেসিডেন্ট পদ এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে পরিচালক পদে নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ পূর্বক ওই সমস্ত পদগুলোতে আমাদের যে যোগ্য এবং মেধাবী অভিজ্ঞ নার্সরা আছে তাদেরকে পদায়নের কথা বলা হয়েছিল। আমরা এতদিন ধরে খুবই শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচিগুলো পালন করে আসছিলাম, কিন্তু আমরা খুবই দুঃখিত এবং আমরা মর্মাহত যে সরকার আমাদের এই আন্দোলনকে জানি না কি হিসেবে নিয়েছে। আমরা বুঝতে পারতেছি না যে ওনারা কেন বুঝতে চাইছেন না যে এটা আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য অধিকার। আমরা সরকারের বিরুদ্ধে না, আমরা কোনো জনগণের বিরুদ্ধে কিন্তু আমাদের এই আন্দোলন করছি না, আমরা আন্দোলন করছি আমাদের অধিকার আদায়ের জন্য।
যেখানে